নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হলো জুলাই মাস। আমরা জুলাই 2024-এর আজকের রাশিফলটা আপলোড করব, আলোচনা করব। প্রথমে আপনাদের বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই মাস কিন্তু অত্যাধিক ইম্পর্ট্যান্ট একটি মাস। কারণ একই মাসে আমরা রাষ্ট্রাধিপতিকে দ্বাদশেও দেখছি, একাদশেও দেখছি। আপনারা জানেন যে কোনো প্ল্যানেট যখন দ্বাদশে থাকে তার একটা ইম্প্যাক্ট আসে, যেটা হয়তো সব ক্ষেত্রে ভালো নয়, কিংবা রাষ্ট্রাধিপতির দ্বাদশে অবস্থানটা খুব একটা সুখের হয় বলে আমরা মনে করি না। এখন প্রশ্ন হলো সিংহের ক্ষেত্রে কি হবে। চলুন আমরা আলোচনা করি। প্রথমেই হেলথ, স্বাস্থ্য নিয়ে যে কথাটা সিংহ রাশির জাতক জাতিকাদের বলতে চাইব সেটি হলো প্রাথমিক অবস্থায়, মানে ধরুন জুলাই মাসের দুটো অর্থ, প্রথম 15 দিন, দ্বিতীয় 15 দিন। প্রথম 15 দিনে আমরা হেলথের জায়গাটা কিন্তু পজিটিভই দেখব। মোর অর লেস যে সমস্যাগুলো আপনার কারেন্টলি আছে, যার মধ্যে হতে পারে আপনার কিছু সমস্যা ইউরিনারি আছে, যার মধ্যে কিছু সমস্যা আপনি স্কিন রিলেটেড ফিল করছেন কারেন্টলি, বা লিভারের একটা বিষয় ধীরে ধীরে আপনি মনে করছেন যে হতে পারে সমস্যা আসতে পারে। সো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু প্রথম দিকে ভালো থাকছে, অতটা মেডিকেশনের প্রয়োজনীয়তা থাকছে না, ম্যানেজ করা যাবে বলে আমি মনে করছি। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 15 তারিখের পর অ্যাকচুয়ালি 16ই জুলাই রবি কর্কটে প্রবেশ করবেন। সেখানে অলরেডি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে রাশির দশমপতি এবং নিশ্চিতভাবেই তৃতীয়পতি যে শুক্র, তার সাথে রবির অবস্থান মানেই দারিদ্র যোগের একটা কম্বিনেশনের মতো কম্বিনেশন। এখানে কিন্তু আপনার হেলথের কারণে কিছু মেডিকেল এক্সপেন্স হতে পারে। সেটা আপনার হেলথের জন্য হতে পারে, আপনার পিতার হেলথের জন্য হতে পারে, আপনার মাতার হেলথের জন্য হতে পারে, পরিবারের কোনো সদস্যের জন্য হতে পারে, যে সামহাও একটা মেডিকেল এক্সপেন্স সেটা আপনি পেলেন বা সেই ধরনের একটা জায়গা তৈরি হলো। এটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়, স্বাস্থ্য নিয়েই আপনাদের সাথে আলোচনা করছি। অনেকেই জানেন আপনারা যে আপনাদের বর্তমান কন্ডিশনে বিভিন্ন রকমের কমপ্লিকেশন আছে, যেটা হয়তো চাপা অবস্থায় আছে, সেইভাবে নেগেটিভিটিটা ছড়াচ্ছে না, বা আপনি আছেন, সুস্থই আছেন। তাহলে আমরা 16 তারিখ থেকে যে 31 তারিখের যে প্রায় 15-16টা দিন একটু সচেতন থাকব। কারণ এই সময় স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো যে দেখায় সিংহের, তা কিন্তু নয়। সচেতনতাই একমাত্র অস্ত্র এবং এক্সপেন্স হতে পারে। সো আমরা কিছুটা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করে রাখবো, বা বলতে গেলে এই সময়ে কিন্তু আপনার কিছু আর্থিক জায়গাটাকে রেখে দিতে হবে। একই সঞ্চার আরও একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে, সেটা হলো আড়ম্বরতা। দেখুন, আড়ম্বরতা প্রত্যেকের জীবনে প্রয়োজন। আজকে আপনার একটা জামা ক্রয় করা, আজকে আপনার একটি বস্ত্র ক্রয় করা দরকার, আপনি ক্রয় করবেন, স্বাভাবিক বিষয়। সেটা হয়তো 500 টাকার মূল্যে ক্রয় করা যায়, 50 টাকার মূল্যে ক্রয় করা যায়, 5000 মূল্যেও ক্রয় করা যায়। এখানে আপনাকে বাজেটটাকে মেনটেন করতে হবে। যদি সিংহ রাশিকে 2024-এর জুলাই মাসে মনিটারি দিক থেকে সুস্থ থাকতে হয়, স্থিতিশীল থাকতে হয়, সব থেকে ইম্পর্টেন্ট হবে কিন্তু বাজেট মেনটেন করা। বাজেট যদি আপনি মেনটেন না করতে পারেন, দেন নানা রকমের প্রতিবন্ধকতা আসবে বলে আমি মনে করছি। সো সেটা একদমই করা যাবে না যে আপনি বাজেট মেনটেন করতে পারলেন না এবং অ্যাজ এ রেজাল্ট আপনার একটা প্রতিবন্ধকতা আসবে। এটা একদমই কিন্তু করা যাবে না। আপনাকে বাজেট নিয়ন্ত্রণ করতেই হবে, বিকজ এটা ছাড়া আপনার কাছে অন্য কোনো অপশন আছে বলে অ্যাটলিস্ট আমি কিন্তু মনে করছি না। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলি, যদিও আপনার আর্নিং ইত্যাদি ইত্যাদি বিষয় 19th of জুলাই থেকে আবার ইনক্রিজ করবে। কেন প্রথম দিকে ইনক্রিজ করবে না, আপনি প্রশ্ন করতেই পারেন আমাকে। দেখুন, একে তো লগ্নাধিপতি দ্বাদশে, দ্বিতীয়ত দশমপতি দ্বাদশে, তৃতীয়ত দ্বিতীয়পতিও দ্বাদশে। সো এই যে এতগুলো মাল্টিপল প্ল্যানেটের কম্বিনেশন দ্বাদশভাবে খরচ, খরচা, ইনভেস্টমেন্ট, আড়ম্বরতা, মেডিকেল এক্সপেন্স, হসপিটাল ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে। তার মানে যত্র আয় তত্র ব্যয়েরই সম্ভাবনা, ব্যয়টা বৃদ্ধির সম্ভাবনা জুলাইয়ের প্রথম 16 থেকে 19 তারিখ পর্যন্ত থাকবে। দেন পজিটিভনেস আছে, দেন মানিটারি বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যাবে। এবং ইয়েস, ইউ ক্যান, আপনি পারবেন বলেই
আমি অন্তত বিশ্বাস করি, আমি অন্তত মনে করি। ফার্দার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের একটা বেশ ভালো গেন করার সম্ভাবনা কিন্তু আছে। হ্যাঁ, এর মধ্যেও গেন আছে। অনেকেই আপনারা ট্রেডিং করেন, দেখুন শেয়ার ট্রেডিং খারাপ কিছু নয়, তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমি যখন অ্যানালাইসিস করি আমি কিন্তু দেখেছি যে 60% জাতক জাতিকারা আপনারা আছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত এবং রীতিমতো অধ্যয়ন করে পড়াশোনা করে শেয়ার মার্কেটের সাথে যুক্ত। ইটস গুড যে আপনি পড়াশোনা করে করছেন, এখানে আপনার স্কিলটাও কাজে লাগবে এবং এটা শুধু লাকের উপরে ডিপেন্ডেন্ট নয়। কিন্তু অনেকেই ফাটকার মতো করেন, মানে যেভাবে মানুষ লটারি কাটে যে ঠিক আছে আমার ওই নাম্বারটা ফেভারেবল, ওটা কেটে ফেলি, ওটা বেটার, ওটা করে ফেলি, বাট এইভাবে শেয়ার মার্কেটের সাথে তুলনা করলে হবে না, সেখানে আপনার স্কিলকে লাগাতে হবে। তো যারা স্কিল বেসড ওরিয়েন্টেড শেয়ার মার্কেটে যুক্ত, নট অনলি লাকের উপরে ডিপেন্ড করে করছেন, ফাটকা করছেন না, তাদের ক্ষেত্রে পজিটিভিটি নিশ্চিতভাবে বাড়বে, এটুকু আপনাদের বলে দিলাম। ইভেন এই সময়ে আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু ভালো রিটার্নও আসবে। আচ্ছা, এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি। অনেকেই আছেন যারা একটা সমস্যার মধ্যে আছেন, সেটা হলো অফিসিয়াল ডকুমেন্টস রিলেটেড সমস্যা। চাকরি করেন বহু বছর ধরে, একটা অফিসিয়াল প্রবলেম চলে আসলো, একটা অফিসিয়াল ডকুমেন্টস রিলেটেড বিষয় নিয়ে আপনাকে হঠাৎ করে ভাবতে হলো, যেটা হয়তো বিগত কয়েক বছরে ভাবতেই হয়নি বা আপনি ভাবেনইনি, এমন একটা পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু সমস্যা সমাধানের জায়গা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অবশ্যই সেটার সম্ভাবনা থাকছে 12ই জুলাইয়ের পর। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কলেজের সাথে, যে কোনো ধরনের শিক্ষা দপ্তরের সাথে যাদের অ্যাটাচমেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে যদি নক্ষত্র হয় মঘা কিংবা উত্তর ফাল্গুন। এই দুটো নক্ষত্রের ক্ষেত্রে দক্ষতার বিকাশ অনেকটা বাড়বে বলে আমি মনে করছি। তবে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু অনেক রকম হ্যারাসমেন্ট রয়েছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই হ্যারাসমেন্ট আদৌ কমবে কিনা, এটা অবশ্যই আপনার বার্থ চার্টের উপরেও ডিপেন্ড করবে। তবে এটুকু আপনাদের বলি, কিছুটা হ্যারাসমেন্ট কিন্তু নিশ্চিতভাবেই কমবে। আপনার প্রতিরোধ শক্তি, রোগ প্রতিরোধক ক্ষমতা, এটা কিন্তু একটু এ মাসে পজিটিভ দিকে যেতে চলেছে। যদিও সিংহের কিন্তু প্রচুর শত্রু বর্তমানে আছে। আপনারা জানেন বিগত 6 মাস 8 মাস আগে থেকে কন্যা যে প্রবলেমগুলো ফেস করছিলেন অষ্টমে রাহু থাকার কারণে, র্যান্ডম প্রবলেম, আজকে এটা কালকে সেটা, আজকে মেন্টাল টর্চার, কালকে পুলিশি হয়রানি, পরশু পারিবারিক সমস্যা, আরেকটা দিন হলো কি আপনার মানিটারি একটা হিউজ ডিস্টারবেন্স, এই সমস্ত বিষয় ফেস করছিলেন কন্যা রাশি। কিন্তু এটা কিন্তু বর্তমানে সিংহের ঘাড়ে এসে চেপেছে। এই যে র্যান্ডম শব্দটা, র্যান্ডম প্রবলেমের শব্দটা আমি ব্যবহার করতাম কন্যার জন্য গত বছর, তারপরে হয়তো আমি সেইভাবে ব্যবহার করিনি, কারণ কন্যার মানসিক জায়গাটাকে বাদ দিয়ে অন্যান্য জায়গা কিছুটা রেকটিফাই হয়েছে, রিকভার হয়েছে। কিন্তু যখনই আমি চলে আসছি কন্যার এই পার্টিকুলার রিজিয়নটাকে নিয়ে কথা বলতে, দেন আমি মনে করি যে না সমস্যা, দেন আমি মনে করি যে একটু ডিস্টার্ব আছে। তো সেখানে সিংহের ডিস্টার্ব থাকবে, এটা স্বাভাবিক। এবং সিংহের শুধুমাত্র এক্ষেত্রে নয়, তার শিষ্য, তার সম্পর্ক, এই জায়গাগুলো একটু ডিটোরিয়েট করেছে। আপনার নিজেরই অন্তর্দৃষ্টি, আপনার নিজেরই ধারণা বারবার চেঞ্জ হচ্ছে এই সময়, তাই না? তো এই যে চেঞ্জ হওয়ার অন্তর্দৃষ্টি, এই যে বারবার আপনি কনফিউজড হচ্ছেন, নিজে কনফিউশনের মধ্যে থাকছেন, ইয়েস আপনি চাইছেন যাতে আপনার অন্তর্দৃষ্টিটা ঠিক হয়, আপনার ধারণাগুলো পাল্টায়, সেটা যেন সদর্থক একটা ধারণায় আসে, সেটা হচ্ছে না। আমি মনে করি সিংহ রাশির এ মাসে অন্তত মেন্টাল দিক থেকে পূর্ণাঙ্গ পিচ না পেলেও অন্ততপক্ষে সম্পর্কগুলোকে কেন্দ্র করে কিছুটা পিচ পাবে, মানসিক শান্তি সেই দিক থেকে কিছুটা আসতে পারে। যেহেতু সপ্তমস্ত শনির বক্রদৃষ্টি রাশিতে থাকছে, সপ্তমস্ত শনির বক্রদৃষ্টি রাশির নবমে থাকছে, সপ্তমস্ত শনির বক্রদৃষ্টি রাশির চতুর্থে থাকছে, আপনার এডুকেশনাল যে জায়গাটা সেটা কিন্তু সিংহ রাশির বড় বিচিত্র হতে পারে। আপনারা মাঝখানে কিন্তু পড়াশোনা অনেকে ছেড়ে দিয়েছিলেন যারা কম্পিটিটিভ নিয়ে পড়ছিলেন, 2 বছর 3 বছর অ্যাটেম্প্ট করার পর আপনি বুঝলেন হবে না, কিন্তু এটা ভুল ধারণা। আপনি যেই 3 বছর ওয়েস্ট করেছেন, আপনি ভাবছেন এখানে তো আপনি বহু কিছু শিখেছেন, হ্যাঁ ওয়েস্ট হয়ে যাবে যদি আপনি আপনার যাত্রাটাকে স্টপ করে দেন, আপনি আপনার চলার পথটাকে স্টপ করে দেন, তাহলে তো আপনার টাইমিংটা
ডেফিনেটলি ওয়েস্ট হয়ে গেল, বাট আমি চাই না অন্তত আপনার এই সময়টা ওয়েস্ট হোক। সো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, রাইট? সো এগিয়ে যাওয়ার মতো একটা অবকাশ যাতে তৈরি করা যায় তার প্রচেষ্টা করতে হবে। রাশি যদি আপনার হয়ে থাকে কী রাশি? নিশ্চিতভাবেই সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা বাণিজ্যে আছেন এবং বিভিন্ন রকম ব্যবসার সাথে সংযুক্ত, যার মধ্যে লেদারের ব্যবসা আছে, কয়লার ব্যবসা আছে, লোহার ব্যবসা আছে, ভারী দ্রব্যাদির ব্যবসা যারা করছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ইট, বালি, সিমেন্ট, মার্বেল, টাইলস, এই সমস্ত ব্যবসার সাথে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ভূগর্ভস্থ কোনো জিনিসের ব্যবসা, দেখুন আপনারা জানেন এই যে পাথর, মার্বেল, এগুলোও সেই ভূগর্ভের সাথে কানেক্টেড। যদিও আমরা দেখতে পাই যে আমরা এর সাথে সাথে কিন্তু কানেক্টেড হিসেবে ইটেরটাও ধরতে পারি, কারণ সেই তো জমি। হ্যাঁ, তো এখানে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ আপনাদের জন্য দেখাচ্ছে। তবে এর সাথে সাথে অ্যাসোসিয়েটভাবে আপনারা আরও কয়েকটি ব্যবসাকে নির্বাচন করতে পারেন, বিশেষ করে যারা শস্য দ্রব্যাদি, শস্য বলতে ফসলের ব্যবসা করেন, মজুতদার হিসেবে কাজ করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ হবে। চায়ের ব্যবসা যারা করেন, হয়তো আপনার কোনো একটা টি এস্টেট আছে, টি গার্ডেন আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। এবং যারা খনির সাথে যুক্ত, মাইন্সের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে। ইভেন আপনি যদি মাইন্সের সাথে যুক্ত ব্যবসায়ী ছাড়াও চাকরিজীবী হিসেবে থাকেন, সেক্ষেত্রেও পজিটিভিটি থাকবে। কলকারখানা, যেখানে লৌহ জাতীয় জিনিসের সাহায্যে কাজ করা হয়, প্রচুর মানুষ কাজ করেন, এবং এই যে কলকারখানা, লেবার শ্রেণীর মানুষরা কাজ করছেন, কষ্টসাধ্য কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা ভালো যাবে। এই সময় কিন্তু এসি যারা সারাই করেন, ফ্রিজ যারা সারাই করেন, মেকানিক যারা রয়েছেন, নট অনলি এসি ফ্রিজ, এমনিও গরমের সেশন তাদের ভালো যাওয়ারই কথা, কিন্তু তার সাথে সাথে যারা যুক্ত রয়েছেন ইলেকট্রিক্যালের ম্যাটারে, তাদের এই সময়ে পজিটিভ যাবে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের হাতের কাজের দক্ষতামূলক কর্মে, মানে শুধুমাত্র এসি ফ্রিজ নয়, টিভি সারাই করেন যারা, ল্যাপটপ রিপেয়ারিং করেন যারা, মোবাইল রিপেয়ারিং করেন যারা, অর্থাৎ রিপেয়ারিংয়ের শপ রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যারা একটু আধ্যাত্ম জগতের সাথেও কানেকশন রাখেন পড়াশোনার সাথে সাথে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ফলপ্রসূ হবে। নিজের কোনো ইপ্সা পূরণ হতে পারে এই সময় যারা হঠযোগা করেন বা বিভিন্ন রকমের পদ্ধতিগুলোর সাথে যারা কানেক্টেড রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি। এবং আলটিমেটলি এই মর্মে কিন্তু উপনীত হওয়া যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জায়গা এই মাসে আছে। মায়ের সাথে সম্পর্ক নিয়ে যদি কথা বলতে হয়, দেখুন ঠিক আছে, 12 তারিখ পর্যন্ত যথেষ্ট ঠিক আছে। তারপরে আমার মনে হয় যে পজিটিভিটি বাড়বে, এবং যাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে কিছুদিন আগেও, বিশেষ করে যে কারণে, সেটা হলো সম্পত্তি, এটা কিন্তু একটু ঠিকঠাক জায়গায় আসতে পারে। যদিও সিংহ রাশি অত্যাধিক অনেস্টি বজায় রাখার চেষ্টা করে, এবং এই কারণে সিংহ রাশি কিন্তু সেই রাশিটা সিংহ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এখানে সিংহ রাশির এই মাসের কর্মজীবনে আমরা যদি প্রবেশ করি, আমি প্রথমে যদি কিছু আপনাদের ধারণা দিয়েছি, দশমে কে রয়েছেন? দেবগুরু বৃহস্পতি। দশমে বৃহস্পতি থাকা তো ডেফিনেটলি পজিটিভ হিসেবেই আমরা মনে করতে পারি, কিন্তু যে জায়গাটায় দশমে বৃহস্পতি থাকলেও পজিটিভনেসটাকে আরও বাড়িয়ে দেবে, সেটা হলো আপনার দশমে আরেকটি প্ল্যানেটের উপস্থিতি, যিনি হলেন মঙ্গল। তাহলে মঙ্গল আপনার পোটেনশিয়ালিটিটাকে, আপনার ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। দেখুন, দু ধরনের এনার্জি আমরা বিজ্ঞানে পড়েছি, সাধারণত অনেক ধরনের থাকতে পারে, একটা কাইনেটিক আর একটা পোটেনশিয়াল। এবার এই যে কাইনেটিক এনার্জির জন্য মঙ্গলকে দরকার, পোটেনশিয়াল এনার্জির জন্য রবিকে দরকার। তো যখন আপনি বেশি অ্যাক্টিভ হবেন, হাইপার অ্যাক্টিভ হবেন, আপনার কাজ করার দক্ষতা বাড়বে, আরও বেটার কিছু করার মানসিকতা তৈরি হবে, আমি মনে করি সেক্ষেত্রেই আপনার দক্ষতা, আপনার প্রাপ্তি, এই সংযোগগুলো বাড়বে। সপ্তমে শনি নেগেটিভ করবে এরকম কোনো ব্যাপারই নয়। সপ্তমে শনি রেট্রোগ্রেড মোশনে গেলে আপনার অনেক পেন্ডিং কর্মকে সমাধান করবে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে যারা বাণিজ্য করে। আমি কিছু বাণিজ্যের ট্রেড আপনাদের অলরেডি কিন্তু বর্ণনা করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যারা বাণিজ্যের সাথে কানেক্টেড আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখব আপনার বাণিজ্যে বসতে লোক, এই সময়ে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা
সেটাও হয়তো পুনরায় শুরু হতে পারে বা তেমন ভাইবস লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা সিংহ রাশির আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বা যারা কানেক্টেড রয়েছেন মূলত টিউশনের সাথে, ট্রেনিং, টিচিং, গাইডেন্স, এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা সংযুক্ত আছে, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে। এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না, অর্থাৎ আপনাদের এই সংযোগটা বেটার। আচ্ছা, এর সাথে সাথে যারা ধরুন কলা বিদ্যার সাথে যুক্ত, নৃত্যকলা, সঙ্গীত কলা, এই ধরনের ম্যাটারগুলোর সাথে যুক্ত, তাদের পজিটিভনেস বাড়বে। যারা ছবি আঁকেন, আর্ট গ্যালারির সাথে যুক্ত আছে, তাদের দেখবেন এই সময় নতুন কিছু অপরচুনিটি আসতে পারে এবং আপনার কিছু রেকগনিশনের সম্ভাবনা। যারা ফটোগ্রাফার আছেন, সিংহর মধ্যে প্রচুর ভালো ভালো ফটোগ্রাফার আমরা দেখি, যারা কিন্তু খুব স্পেসিফিকভাবে এর আগে হয়তো অ্যাওয়ার্ড পেয়েছেন, এর আগে সম্মানের জায়গা আপনার জীবনচক্রে এসেছে। সো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই অ্যাচিভমেন্টের যে মাত্রাটা, সেটা যে পূর্বের অ্যাচিভমেন্টকে ছাপিয়ে যেতে পারে, সেখানে কিন্তু আমার কোনো রকম সন্দেহ রাখছি না। তবে আপনার শ্বশুরবাড়ির রিলেটিভসদের সাথে বন্ডিংটা এখনও কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভ হবে না, কারণ এখন সম্ভাবনা এটা পূর্ণাঙ্গ পজিটিভ হওয়ার। তার কারণ এখানে শত্রু একটা বড় ফ্যাক্টর এবং আপনি অলরেডি কিছু ভুল করে ফেলেছেন। কি ভুল? আপনাদের প্রবলেম, স্বামী স্ত্রীর প্রবলেম, সেটা সবার সাথে কেন শেয়ার করব? স্বামী স্ত্রীর কথার মধ্যে থাকবে প্রাইভেসি। আপনাদের ডিস্টারবেন্স হবে, আপনারাই সমাধান করবেন। এতে অমুক মামা, অমুক কাকা, অমুক দাদা, অমুকের তো প্রয়োজন নেই। কিন্তু এটা সিংহ মেনটেন করতে পারেননি। যখনই সিংহ রাশির পারিবারিক জীবনের ক্ষেত্রে বড়দের ইনভলভমেন্ট এসেছে, তখন কিন্তু সমস্যার মাত্রাটা আরও বেড়েছে। বিশেষ করে আপনার শাশুড়ি, দুদিক থেকে, সেটা ছেলেদের দিক থেকেও মেয়েদের দিক থেকেও, এখানেই কিন্তু সব থেকে সমস্যার জায়গা চলে এসেছে। আবার এরাই সমাধান করবেন, সেটা নিয়েও চিন্তা করার দরকার নেই। আর একটা কথা বলবো, সিংহের সন্তান ভাগ্য নিয়ে, যেটা এই মুহূর্তে একটু ডিস্টার্ব রয়েছে। সন্তানের এডুকেশন নিয়েও চিন্তা, সন্তানের স্বাস্থ্য নিয়েও চিন্তা, সন্তানের ইভেন দাম্পত্য নিয়েও প্রচুর পরিমাণে চিন্তা। আর একটাই প্রশ্ন, এই চিন্তাগুলোকে কতটা রেকটিফাই করা যাবে, কবে যাবে? ইয়েস, দুটো প্রশ্নের উত্তর আমরা পাবো। প্রথমেই আপনাকে বলি, যেহেতু 5th হাউসের লর্ড হচ্ছেন জুপিটার, অ্যান্ড জুপিটার ইজ পজিটিভ ইন 10th হাউস, সন্তানের কর্মজীবন নিয়ে অতিরিক্ত দুর্ভাবনা আপনার একদমই করার দরকার নেই। সন্তানের চাকরি নিয়ে এবং স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই, তবে সন্তানের পার্সোনাল লাইফ নিয়ে একটু চিন্তার জায়গা থেকে যাবে, ওটা এই মুহূর্তেই কিন্তু রেকটিফাই হচ্ছে না। আচ্ছা, এবার আমরা চলে আসি যারা একটু লেখালেখি করেন আর লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে লেখালেখি করেন, কবি, সাহিত্যিক, গ্রন্থকার, পাবলিকেশন হাউসের সাথে যুক্ত, কভার পেজ নির্মাতা বা আর্টিস্ট হিসেবে কাজ করছেন, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে বলে আমি মনে করছি। অর্থাৎ এক্ষেত্রে এটা আপনাদের আমি কনফার্মেশন দিচ্ছি যে আপনাদের যারা লেখালেখি করেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, এদের ক্ষেত্রে ধনাত্মকতা নিশ্চিতভাবেই বাড়বে। আচ্ছা, বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে, তাদের পজিটিভনেসের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। দাম্পত্য নিয়ে একটা বিশেষ কথা বলি, ডিভোর্স এই মুহূর্তে হবে না। যে সমস্যাটা হয়তো 5 বছরের 7 বছরেরও, সেই সমস্যা কিন্তু একটা মেটার টেন্ডেন্সি থাকছে 29শে জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে। দেখুন, এখানে জাজমেন্টাল হওয়ার দরকার নেই। যদি দেখেন সুযোগ আছে, একবার চেষ্টা করে দেখতে পারেন। আর বেসিক বিষয় হলো, আজকের অনুষ্ঠানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, বিক্ষিপ্তভাবে না হলেও আমরা কিন্তু মোটামুটি সংঘবদ্ধভাবে যে বিষয়গুলোকে আজকের অনুষ্ঠানে কভার করা যায় সেটা আমরা করেছি। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন। কিভাবে জানাবেন? কমেন্টের মাধ্যমে। আর ভালো তো থাকতেই হবে, প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আজকে এখানেই আমি অনুষ্ঠান শেষ করছি। জয় শ্রী গণেশ।